এত বড় হাঁড়ি দেখলেই কি মনে হয় বলো তো? বিরিয়ানি। আর আমাদের বাড়ির সবারই ফেভারিট হলো আমার কর্তার হাতের বিরিয়ানি। তাই একটু হুজুকের অপেক্ষা। আর এসব জিনিস অল্পতে স্বাদ মেটে না, তাই আজ দেখাবো 3 কেজি চালের বিরিয়ানি কিভাবে আমরা রেডি করেছি। প্রথমেই কড়াইতে 2 লিটার সাদা তেল গরম করতে বসিয়ে দিই। তাতে 1 কেজি কেটে রাখা পেঁয়াজ অল্প অল্প করে দিয়ে বেরেস্তা বানিয়ে নিয়েছি। এবারে 4 কেজি মাংসে অল্প ফুড কালার দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আর অল্প অল্প করে তেলে ছেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। তাহলে মাংস ভাজা ও পেঁয়াজের বেরেস্তা রেডি হয়ে গেছে। এবার বিরিয়ানিতে তো আলু ছাড়া জমবেই না, তাই মাংস ভাজার পর যেই তেলটা পড়েছিল তাতে 250 গ্রাম আদা রসুনের পেস্টকে জল দিয়ে গুলে ছেঁকে রেখেছিলাম তা দিয়ে দিলাম। তারপর তাতে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ফুটিয়ে আলু যাতে ডোবানো যায় সেই মাপের জল দিয়ে ছাড়িয়ে রাখা আলুগুলো দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিলাম। আর তাতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও অল্প পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিলাম। যখন দেখব আলুটা 90% সিদ্ধ হয়ে গেছে তখন আলুগুলো তুলে নিয়ে সেই মশলাতেই 1 বোতল গোলাপ জল, কেওড়া জল, একটা মিঠা আতর দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এর পরের স্টেপে বড় এলাচ, ছোট এলাচ, লং, দারচিনি, জয়িত্রী, জায়ফল হালকা ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সি করে নেব। ভাতটাও তো করতে হবে। ভাত বসানোর আগে 3 কেজি চালকে জলে ভিজিয়ে দিয়েছিলাম। তারপর হাঁড়িতে জল গরম বসিয়ে ঢাকনাতে তেজপাতা, গোটা গরম মশলা ও নুন গরম হতে বসিয়ে দিয়েছিলাম। যখন জলটা ফুটতে শুরু করবে তখন জলে সব দিয়ে চালটাও দিয়ে দেবো। চালটা 90% কুক হয়ে গেলে ফ্যান ঝরিয়ে নেব। এত কিছু করার পরও বিরিয়ানি রেডি হয়নি বলো? ভাতটা যখন হচ্ছিল তখন একটি পাত্রে অল্প গোলাপ জল ও কেওড়া জলে কেশর ভিজিয়ে রেখেছিলাম। আর আধ ঘন্টা পরে কালারটা হলুদাভ হয়েছে। তাহলে সব অলমোস্ট কমপ্লিট। এবার হাঁড়ি রেডি করতে হবে। তার জন্য প্রথমেই ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম, তার উপর সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। কড়াইতে যে গ্রেভিটা ছিল তা দিয়ে 500 গ্রাম টক দই ছড়িয়ে দিলাম। আর 250 গ্রাম খোয়া ক্ষীর গুঁড়ো করে নিয়েছিলাম হাতে, তা ছড়িয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তা অল্প দিয়ে দিলাম। 50 গ্রাম আলু বোখরা গ্যাপে গ্যাপে ছড়িয়ে দিলাম। এটা দেয়া হয় টক ভাবের জন্য, আর মুখে পড়লেও খেতে খুবই সুন্দর লাগে। তারপর বিরিয়ানির যে মশলাটা করেছিলাম তা পুরোটাই ছড়িয়ে দিলাম। আর স্বাদের জন্য চিনি তো দিতেই হবে, তাই অল্প চিনিও অ্যাড করে দিলাম। তারপর 400 ml কাঁচা দুধ দিয়ে দিলাম। আর একটা গোটা পাতিলেবুর রস নিংড়ে দিয়ে দিলাম। সব মোটামুটি দেয়া হয়েই গেছে। আর পড়ে রইল কি বলতো? রাইসটা। তাহলে গরম রাইসটা এবারে তার উপরে আস্তে আস্তে ঢেলে দেবো। আর রাইসটাকে চাড়িয়ে নিয়ে তার উপরে কি দিয়ে দেবো বলতো? কেশর ভেজানো জলটা। আর পেঁয়াজের যে বাকি বেরেস্তাগুলো ছিল সেটাও দিয়ে দেবো। তার উপরে দেবো 250 গ্রাম ঘি। ঘিটা পুরোটাই ভালোভাবে ছড়িয়ে দেবো। তারপরে 500 গ্রাম আটা আগে থেকে মেখে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে হাঁড়িতে প্রলেপ বানিয়ে ঢাকা দিয়ে দিলাম টাইট করে, যাতে হাওয়া পাস করতে না পারে। তারপর চাটুর উপর হাঁড়িটা বসিয়ে লো ফ্লেমে 20 থেকে 25 মিনিট রেখে দেওয়ার পর যখন ঢাকনা সরাবে তখন যা সুন্দর গন্ধ বেরোবে না, তার তুলনাই হবে না। আর কাটিং করার পর যখন প্লেটে সার্ভ করা হবে শসা পেঁয়াজ দিয়ে, তখন তো আর কথা বলার টাইমই থাকবে না। তাই রেসিপিটা যদি ভালো লাগে একটু কমেন্ট করার চেষ্টা করুন। এটা করতে অনেক খাটনি হয়েছে, তাই একটু পারলে শেয়ারও করে দিও। কাটিং করার পরে যেই তেলটা নিচে বেরিয়েছে সেই তেলটা দোকানে যেরকম ছাঁকনি দিয়ে ছেঁকে নেয়, আমরাও সেরকমভাবে ছেঁকে তুলে নিয়েছিলাম। তারপরেই বিরিয়ানি সার্ভ করা হয়েছিল। তাহলে দেখে বলো তো বিরিয়ানিটা কেমন হয়েছে।